93 বছরের পুরনো এক সেতু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল কর্ণফুলীর বুক চিরে। অবশেষে সেই সেতুকে বিদায় জানিয়ে নতুন ইতিহাস রচনার পথে পা রাখল চট্টগ্রাম। কালুরঘাটে শুরু হল বহুল প্রতীক্ষিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজ। চট্টগ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিচ্ছে। বুধবার সকাল 11টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কর্ণফুলী নদীর ওপরে নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন আশার আলো দেখল বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানালেন, বর্তমান কালুরঘাট সেতু 1931 সালে তৈরি, যার মেয়াদ 80 বছর ধরলে 2011 সালে তা শেষ হয়ে গেছে। ফলে এখনকার কাঠামোটি শুধু ঝুঁকিপূর্ণ নয়, বরং দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের বড় বাধাও বটে। প্রায় 1 শতাব্দী ধরে ব্যবহৃত সেতুটির জায়গায় আধুনিক রেল ও সড়ক সংযোগ স্থাপন যেন এই অঞ্চলের দীর্ঘ অবহেলার অবসান টানার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মূল নির্মাণ কাজ শেষ হবে 2029 সালের মধ্যে, আর 2030 সালে নতুন এই কালুরঘাট সেতু খুলে যাবে চলাচলের জন্য, এ কথা জানিয়ে ফেললেন উপদেষ্টা। ভিত্তিপ্রস্তরের ঘোষণা দিতে গিয়ে আবেগে ভেসে যান প্রফেসর ইউনূস। বলেন, কালুরঘাট ব্রিজ আমার শৈশবের স্মৃতির অংশ। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ বোয়ালখালীর মানুষজন এখানে উপস্থিত কারণ এটি তাদের স্বপ্নের প্রতীক। সেতুটি হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু কষ্ট দূর হবে। এই সেতু শুধু 2 প্রান্ত নয়, 2টি প্রজন্মকে যুক্ত করবে। এই সেতু উন্নয়নের সংযোগ, স্বপ্নের সেতুবন্ধন। বহু বছর ধরে যে অবহেলা, প্রতিশ্রুতি আর অপেক্ষা, সব মিলিয়ে আজ যেন এক নতুন সূর্যোদয়। প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান উপদেষ্টা ইউনূস শুধু একটি ভিত্তিপ্রস্তর রাখলেন না, তিনি রেখে গেলেন একটি প্রতিশ্রুতি, একটি স্বপ্ন, আর চট্টগ্রামবাসীর জন্য এক নতুন ইতিহাসের সূচনা। প্রশ্ন একটাই, এই সেতু শুধু কাঠামো নাকি চট্টগ্রামের ভাগ্য বদলের সেতু হয়ে উঠবে?